শুরু করছি WBHA হায়ার সেকেন্ডারি টেস্ট পেপারের MCQ। এখানে 20টা সেট আলোচনা করেছে, আমি 20টা পার্টে সেই 20টা সেট নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। 1 নম্বর বলেছে কি প্রবাবিলিটি অফ A কমপ্লিমেন্ট 0.7, প্রবাবিলিটি অফ B ইকুয়াল টু 0.7, প্রবাবিলিটি অফ B বাই A কন্ডিশনাল প্রবাবিলিটি দেওয়া আছে। তাহলে প্রবাবিলিটি অফ A বাই B কত হবে বের করতে বলেছে। তাহলে এখানে দেওয়া আছে কি প্রবাবিলিটি অফ A কমপ্লিমেন্ট, সেখান থেকে প্রবাবিলিটি অফ এটা বের করতে পারবো। 1 মাইনাস প্রবাবিলিটি অফ A কমপ্লিমেন্ট হয় মানে এটা মানে 0.7 ইকুয়াল টু হচ্ছে কত 0.3 মানে 7/10 দশমিক তুলে নিলাম। প্রবাবিলিটি অফ B এর মান হচ্ছে 7 এখান থেকে আমরা এটা বলতে পারি কত 7/10, সরি এটা 3/10। প্রবাবিলিটি অফ B বাই A দেওয়া আছে, সূত্র প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B বাই প্রবাবিলিটি অফ A ইকুয়াল টু 1/2। তাহলে এখানে প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B ইকুয়াল টু হয়ে যাবে 1/2 ইন্টু প্রবাবিলিটি অফ A গুণ হবে এখানে, তার মান পেয়েছি কত 3/10। তাহলে হয়ে যাচ্ছে কত 3/20। তাহলে বের করতে বলেছে কি বের করতে বলেছে প্রবাবিলিটি অফ A বাই B। সূত্র উপরে হবে প্রবাবিলিটি দুটো ইন্টারসেকশন বাই প্রবাবিলিটি অফ B। তাহলে প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন B এর মান বেরিয়েছে কত 3/20, আর প্রবাবিলিটি অফ B এর মান জানি কত 7/10, যেহেতু নিচে আছে উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে 10/7। 0 0 কাটলে উপরে হচ্ছে 3 আর নিচে 7 2 14। তাহলে ডি নম্বর উত্তরটা হবে আমাদের অ্যান্সার। নেক্সট 2 নম্বর বলেছে কি এই দুটো সমতল দুটি পরস্পর উপর লম্ব হয়, পরস্পর উপর লম্ব হলে কে এর মান কত। দুটো সমতল যদি পরস্পর উপর লম্ব হয় তাহলে আমরা জানি A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়াল টু 0। A1 A2 প্লাস B1 B2 তাই তো। এবার A1 এর মান কত 3 ইন্টু A2 মান হচ্ছে 4, এটা মান হচ্ছে -2 ইন্টু B2 মান 3, C2 মান হচ্ছে 2 আর এখানে হচ্ছে কত -k। তাহলে 12 - 6 - 2k, তাহলে 2k ইকুয়াল টু কত 6। এখান থেকে বলতে পারি আমরা k ইকুয়াল টু কত 3। তাহলে সমতল দুটি পরস্পর উপর লম্বা হবে যদি k ইকুয়াল টু কত হয় 3। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত 3, বি নম্বর অপশনটা। বুঝে যায় আশা করি। নেক্সট f(x) ইকুয়াল টু sin x প্লাস cos x এর চরম মান চেয়েছে। তো এটা বিভিন্নভাবে করা যায়, চরম চ্যাপ্টারের সাহায্য করা যায়, তাছাড়া এইভাবে করা যেতে পারে। আমি এটাকে সূত্রে সাজাবো সাইন অফ A প্লাস B এর জন্য। তার জন্য একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করতে হয়, সেট বের করার নিয়ম হচ্ছে 1/√ওভার সাইন এক্সের সহগের স্কোয়ার 1 cos x এর সহগের স্কোয়ার 1 মানে 1/√2 দ্বারা গুণ করে নেব। সাইন x ইন্টু 1/√2 হয়ে যাবে cos x ইন্টু 1/√2। তো শুধু ভাগ করলে আমাকে √2টা নিয়ে নিতে হবে, তাহলে গুণ করলে অ্যান্সার পাবো। ইকুয়াল টু √2 রেখে দিচ্ছি, এটা সূত্র সাইন এক্স, এটাকে আমি cos π/4 লিখতে পারি প্লাস cos x sin π/4। তাহলে এটা হয়ে যাবে সাইন অফ A প্লাস B এর সূত্র। ঠিক আছে, আমরা জানি কি সাইন থিটার সবচেয়ে বড় মান কত -1 লেস দ্যান ইকুয়াল টু সাইন থিটা হয়, থিটার মান হচ্ছে এখানে x প্লাস π/4 লেস দ্যান ইকুয়াল টু 1। এবার এখানে কত গুণ আছে √2, তাহলে উভয় পক্ষে √2 দ্বারা গুণ, যেহেতু √2 পজিটিভ সংখ্যা তাই একই চিহ্ন থাকবে।
তাহলে এটা -√2 লেস দ্যান ইকুয়াল টু fx লেস দ্যান ইকুয়াল টু √2। তাহলে এই যে fx ফাংশন দেওয়া ছিল, এর সবচেয়ে বড় মান হচ্ছে √2, সব থেকে ছোটো মান হচ্ছে -√2। তো আমার এখানে হচ্ছে চরম মান, তাহলে চরম মানটা হবে কত? √2। নেক্সট 4 নম্বর, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তবে A - A ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কেমন হবে? আমি এটাকে বি ধরে নিচ্ছি। বি ইকুয়াল টু A3 -4 1 -1 A ট্রান্সপোজ। 3 ট্রান্সপোজ নিলে কলামগুলো রো বরাবর লিখবো 1 -4 -1, 3 থেকে 0 -3 -1 করলে পাবো -5, 1 -4 মানে 5, এটা বাদ দিলে হবে 0। অতএব বি ট্রান্সপোজ মানে কলামগুলোকে রো বরাবর লিখবো 0 5 -5 0, মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে 0 -5 5 0 হবে ইকুয়াল টু কত? -b। যেহেতু বি ট্রান্সপোজ ইকুয়াল টু কত পেলাম? -b, তাহলে বিটা কী ধরনের ম্যাট্রিক্স? বি মানে এটা বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে 4-এর অপশনটা হচ্ছে কত? এ। নেক্সট 5 নম্বর, এ সেটের উপর একটি সম্বন্ধ আর এরূপ যে আর ইকুয়াল টু আর ইনভার্স হয়, তাহলে আর সম্বন্ধটা কীরকম হবে? এক্ষেত্রে মনে রাখা দরকার আর ইকুয়াল টু আর ইনভার্স তখনই হবে যখন আরটা প্রতিসম হবে, ঠিক আছে? প্রতিসম হতেই হবে, নাহলে আর ইকুয়াল টু আর ইনভার্স হবে না। কারণ আমি যদি একটা উদাহরণ দিই, এটা যে কোনো সম্বন্ধ নিচ্ছি A, B, 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 তাহলে এর আর ইনভার্স কী হবে? আর ইনভার্স মানে পদগুলো উল্টে যাবে, A, Bটা হয়ে যাবে B, A, আর B, Bটা উল্টালে B, B থাকবে। তাহলে এ দুটো যদি সমান হয় তাহলে কী হবে? এটা ইকুয়াল টু, এটা তো সেম হচ্ছে, তাহলে এটা ইকুয়াল টু কী হবে? এটা তাহলে A, B ইকুয়াল টু কী হবে? B, A, A, B ইকুয়াল টু B, A মানে আরটা কী হবে? প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে? মানে A, Bটা যদি আর এর ভিতরে থাকে, B, Aটা আর এর ভিতরে থাকবেই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে A, Bটা যদি আর এ থাকে তাহলে B, এটা আর ইনভার্সে থাকতে হবে, তাহলে দুটো সমান হবে, মানে এরা প্রতিসম ম্যাট্রিক্স হবে। নেক্সট 6 নম্বর, অসম্ভব নয় এমন দুটি ঘটনা এ ও বি এর জন্য প্রবাবিলিটি অফ A/B গ্রেটার দ্যান প্রবাবিলিটি অফ A হলে নিচের কোন শর্তটা সিদ্ধ হবে জানতে চেয়েছে। তাহলে দেওয়া আছে কি প্রবাবিলিটি অফ A/B ইকুয়াল টু গ্রেটার দ্যান প্রবাবিলিটি অফ A। সূত্র এটা probability of A intersection B by probability of B গুণ করে নিলে পাবো probability of A intersection B greater than probability of A into probability of B। আমি উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে নিচ্ছি। probability of A intersection B মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন পাল্টে যাবে, মাইনাস প্রবাবিলিটি অফ A ইন্টু প্রবাবিলিটি অফ B, উভয় পক্ষে প্রবাবিলিটি অফ A যোগ করে নিচ্ছি। এবার এখানে কী পাবো? প্রবাবিলিটি অফ এটা কমন পেয়ে যাব, তাহলে থাকবে কি 1 মাইনাস প্রবাবিলিটি অফ, সেটা বাম দিকে ভাগ করে নিচ্ছি আমি। তাহলে প্রবাবিলিটি অফ A মাইনাস প্রবাবিলিটি অফ
এ ইন্টারসেকশন বি বাই যেটা কমন নিয়ে থাকবে সেটা হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি লেস দেন প্রবাবিলিটি অফ এ, যেটা কমন নেব সেটাই থাকবে। উপরেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের সূত্র, নিচে যে প্রবাবিলিটি অফ বি বারের সূত্র। তাহলে এটাই সূত্র কি, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ বাই বি বার লেস দেন প্রবাবিলিটি অফ এ। তাহলে এক্ষেত্রে কোন অপশনটা ঠিক হচ্ছে, ডি নম্বর, প্রবাবিলিটি অফ এ বাই বি বার লেস দেন প্রবাবিলিটি অফ এ। 7 নম্বর, এই 2x প্লাস 3y প্লাস 4z ইকুয়াল টু 5 সমতলের ভেক্টর সমীকরণ কোনটা হবে? এর ভেক্টর সমীকরণ হবে সি নম্বর উত্তরটা। ঠিক আছে, এই যে এখানে 2 ইন্টু এক্সের জায়গায় যে আই প্লাস 3 ইন্টু জে প্লাস 4 ইন্টু কে ইন্টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস, মানে এটা আমরা আর ভেক্টর দ্বারা লিখি। তাহলে এক সহগগুলো নিয়ে তৈরি হবে অবিলম্ব ভেক্টরটা ইন্টু আর ভেক্টর ইকুয়াল টু 5। তাহলে এক্ষেত্রে 7-এর অপশানটা হবে সি 8। এ ইন্টিগ্রেশনের মানটা লিমিটের মানটা কত হবে, এটা নির্দিষ্ট সমাকলনের। ঠিক আছে, তাহলে আমরা আর বাই এন এর জায়গায় এক্স বসিয়ে দেবো এক্ষেত্রে। তাহলে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন 0 to 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। ঠিক আছে, যেহেতু আর বাই না সাজানোই আছে, নির্দিষ্ট সমাকলনে এটা বড়োভাবে করে দেওয়া আছে। সেপারেট যদি করে নিই তাহলে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে হাফ নিয়ে উপরে 2 গুণ করে নেব। এটা কার সূত্র, tan ইনভার্স এক্স। নিচেরটার অবকলন উপরে আছে, লঘব নিচেরটা জিরো টু 1। 0 বসালে তো tan ইনভার্স 1, tan ইনভার্স 1 মানে পাই বাই 4, 0 বসালে tan ইনভার্স 0 মানে 0 প্লাস 1 বসালে হবে log 2 আর 0 বসালে হবে log 1। log 1 এর মান কত আমরা জানি 0। তাহলে অ্যান্সার হচ্ছে পাই বাই 4 প্লাস হাফ log 2, মানে ডি নম্বর অপশানটা। সরি, বুঝে গেছে। নেক্সট 9 নম্বর, এফ অফ এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু হবে 5x কিউব হলে এফ ড্যাশ 32 এর মানটা বের করতে বলেছে। এটাকে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 5 তার হোল টু দি পাওয়ার 3/5, এক্স টু দি পাওয়ার 5 তার হোল টু দি পাওয়ার 3/5। এবার করা যায় এফ এক্স টু দি পাওয়ার 5 করে যদি আমি এক্স পুট করে দিই বা জেড পুট করে দিই, তাহলে এটা হয়ে যাবে এফ এক্স ইকুয়াল টু 5x টু দি পাওয়ার 3/5 এর ডেরিভেটিভ করব। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু হবে ধ্রুবক থাকলো n ইন্টু এক্সের পরে n মাইনাস 1। 5 আউট হয়ে যাবে। 3 ইন্টু কত, এক্স টু দি পাওয়ার মাইনাস 2/3 2/5। তাহলে এফ ড্যাশ 32 3 ইন্টু 2 টু দি পাওয়ার 5, তারপরে মাইনাস 2/5 5 কেটে গেল। 3 ইন্টু এটা 2 টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1/4
মানে দাঁড়াচ্ছে 3/4। তাহলে অপশান হচ্ছে কোনটা? বি অপশান। নেক্সট 10 নম্বর, এফ(x) = x² - 3x + 4 হলে f'(2) এর মান। তো আমরা জানি f'(2) = x ধরে নিই, তাহলে এখান থেকে পাবো কত? f(x) = 2, তাহলে x² - 3x + 4 = 2, x² - 3x + 2 = 0। মিডল ফ্যাক্টর করলে পাবো x - 2 x - 1 = 0, তাহলে x = 2 পাবো আর একটা কত পাবো? 1। তাহলে 1 আর 2, যেহেতু 1 আর 2 দুটো এই দুটো হবে। এটা 1 আর 2 ফার্স্ট ব্র্যাকেট আছে, এটা থার্ড ব্র্যাকেট আছে, এটা আবার সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। এই ফার্স্ট ব্র্যাকেটটা ওপেন, এটা ক্লোজ বলা, এটা রেঞ্জ। এর মান হচ্ছে 1-এর চেয়ে বড়, 2-এর চেয়ে ছোটো, 1.1, 1.2, 1.3 হতে পারে। এর মানে হচ্ছে 1 থেকে শুরু 2 অবধি, মানে 1, এখানে 1 পাবো না, 2 পাবো না, কিন্তু 1 to 2 পাবো, তার বড় ছোটো নিতে পারি। আর এখানে থার্ড ব্র্যাকেটে দেওয়া হচ্ছে মানে এটা 1 আর 2 এক্সাক্ট ভ্যালু, ঠিক আছে। তাহলে আমার উত্তর হচ্ছে কত? 1, 2, মানে এক্ষেত্রে অপশানটা হচ্ছে কত? সি। নেক্সট সেট টু, পরের চ্যাপ্টার ভিডিও আমি আলোচনা করব।